কই যাইতেছ? আমার না কোমরটা অনেক ব্যথা করতেছে। ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবা, বিছানাটা একটু গুছিয়ে দিবা। কি অবস্থা দেখো। বলছিলাম কি, কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে দেবা। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। এগুলি তো তুমিও করতে পারতা। আরে আমি তো করি। দেখো না আজকে আমার শরীরটা ভালো নাই। শয়তানের বাচ্চারা কই? মনে হয় সামনে একটু না। শোনো না, বলছিলাম কি, আমার না কোমরটা অনেক ব্যথা করতেছে। ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিবা। দেওয়া শেষ হলে আমার বলিও, হ্যাঁ? ময়লাটা এখনো ফালাই নাই। ওরে একটা ডাক দি। কই শুনছো? কি? এদিকে আসো তো একটু। কিসে? এতক্ষণ লাগে আসতে? বলছিলাম কি, ময়লাটা ফালানো হয় নাই, একটু যদি ফালাই দিয়ে আসতো। ঝাড়ু দেওয়া হয়ে গেছে? হ্যাঁ হইছে। দেখছোস বিছনাটার কি অবস্থা। এক কাজ করি, ওরে ডাক দে। কই শুনছো? আরে কই তুমি? কিসে? ময়লা ফালানো হয়ে গেছে? বলছিলাম কি, বিছনাটা একটু গুছিয়ে দিবা। কি অবস্থা দেখো, আমার মাজা ব্যথা করতেছে। ঠিক আছে। আমি রান্নাঘরটা দেখে আসি। বাবা, কই শুনছো? আরে কই শুনছো? কিসে? ভালকে একটু ছাদে উঠাই দিবা। কাপড়গুলা ছাদে মেলে দিয়ে এসো। চিনির বক্সটা কই গেল? এই যে দেখছস, এখানে রেখা সারা বাড়ি খুঁজতাছি। কই তুমি? শুনছো? আরে কই? কিসে? মেলে দিছো? চিনির বর্মাটা একটু খুলে দিবা। দেখছস কাপড় চোপড় কতগুলা ভাঁজ করতেও মনে ছিল না তোর। কি করি? কই শুনছো? আরে কই গেলা? ডাকলেও শোনে না পয়রা। কিসে? কি করতেছিলা? কিছু না। বলছিলাম কি, কাপড় চোপড়গুলো একটু ভাঁজ করে দেবা। আমার শরীরটা খুব খারাপ লাগতেছে। ঠিক আছে যাও। কি
কি অবস্থা হয়েছে, ময়লা চলা পইরা গাছগুলোর কি অবস্থা। কই শুনছ? আরে কই তুমি? কিসে? ভাঁজ করা হয়ে গেছে। বলছিলাম কি, দেখছো অনেকদিন ধরে গাছ করায় পানি দেওয়া হয় না, পাতাগুলো কেমন যেন হয়ে গেছে। একটু বাইরে নিয়ে পানি দিয়ে দেবা। আর শোনো, এগুলো করা হইলে টেবিলটা একটু মুছে লাইও। এই যে না একটা। হ্যাঁ, আরে তাড়াতাড়ি করো। এগুলি তো তুমিও করতে পারতা। আরে আমি তো করি, দেখো না আজকে আমার শরীরটা ভালো নাই, এ লেগেছে না তোমারে কইছি। নাহলে কি তোমারে কইতাম বলো? তোমার তো আমি কোনো কাজ করাই বলো? বলো না কেন? কই যাইতেছ? তুমি তুমি কখন আসলা? মাত্র আসছি। কই যাও এগুলি নিয়ে? সাদে। সাথে যাইতেছেন? এখানে আসেন। আমি যেদিন বাসায় থাকি, একটা বালতি নিয়ে তোমার হাঁটতে খুব কষ্ট হয়। ময়লার এই যে ডাস্টবিনটা কয় কেজি ওজন হইব? আধা কেজি হইব। এটা নিয়ে তোমার যাইতে খুব কষ্ট হয়। হ্যাঁ, আর দুই বালতি কাপড় নিয়ে ছাদে কষ্ট হয় না? না আসলে হয়েছে কি, ভাবছিলাম তোমার তাড়াতাড়ি করবো, তো তুমি তো কষ্ট করে আসবা, এই কারণে ভাবলাম যে আস্তে আস্তে আমি করে লাই। ভাবলাম আমি আস্তে আস্তে করে আলাই। খুব চালাক ভাবো নিজেরে। না, মোটেই না। আমি যেদিন বাসায় থাকি না, ঘর ঝাড়ু দেন, ঘর মোছেন, রান্না বান্না করেন, সব কাজ লাফায়া লাফায়া করেন, লাফায়া লাফায়া। আবার দেখি যে মাঝে মাঝে কই আবার মনে সুখে গান গান। আমি মাঝে মাঝে দেই তো। হ্যাঁ, বাতের মার গালতে পারেন না যেদিন আমি বাসায় থাকি। আর অন্যদিন দেই যে বড় পাতিলের মধ্যে ভাত রান্না করেন, ওইটা সুন্দর করে উঠে মার গালতাছেন, সব করতেছেন। শুধু যেদিন আমি বাসায় থাকি ওই দিনই আপনার রোগে ধরে নাকি? না, হয়েছে কি, শুক্রবার একটা দিন মানে তুমি বাসায় থাকো, ওই আর কি ভাগে যোগে কাজটা করলাম এই আর ভাগে কি। যাবে কাজটা করা, তো কইলে তো হয় যে এই কাজটা একটু যদি করে দেন একটু ভালো হইতো। শুক্রবার শুক্রবার আমার আবার মাছের ভেতরে বাড়ে তো, হ্যাঁ হ্যাঁ, এই কারণে। তুমি ওই চিনির বয়ম, হ্যাঁ, এটার মুখটা খুলতে পারো না, এটা আমার ডাইকে এনে এটা খোলাও। হ্যাঁ, লবণের বাটি, ওটা খুলতে পারো না, আমার দিয়া খোলাও। হ্যাঁ, তোমার কাপড় ভাঁজ করতে খুব সমস্যা। আর এই যে সুন্দর করে কুচি দিয়া কাপড় এরকম ফিনতে এই সময় আর কষ্ট লাগে না। আসলে হয়েছে কি জানো, শুক্রবার একটা দিন, সারাদিন তো তোমার এই সারা সপ্তাহ তো দেখি না তাই না, তো শুক্রবার একটা দিন বাসায় থাকো, তো থাকো শুইয়া বইয়া ফোন টিপো, কাজ করো, এই কারণে আর কি আমার সামনে সামনে রাখি তোমারে। এগুলি হয়েছে কি এক ধরনের শয়তানি। 6 দিন অফিস করি, সকাল 8টায় বাইরেই, রাত্রে 11টা 11:30 বাজে বাসায় আসি। শুক্রবারে মানুষ হচ্ছে যে বাসায় থাকে, ভালো ভালো রান্না করে জামাইরে খাওয়ায়। তোমার আর হয় না? আর তুমি আমারে কি করো জানো? সারায় দিন ঘরের সমস্ত কাজ করো, আমি তো কিছু বলি না, থাক। কিন্তু এই শয়তানি করা এটা ঠিক না। শয়তানি না তো। আমি কি বাচ্চা? বলদ? হুম, বলদ না, আমি সব বুঝি। এটা হচ্ছে কি জানো? জামাইয়ের উপরে এক ধরনের জুলুম করা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, তওবা তওবা। তোমার উপরে আমি জুলুম করি? তো কি করতেছ? প্রত্যেক শুক্রবারই তো, যেদিনই আমার অফ ডে থাকে
ওই দিনই তোমার সব কাজ রেডি থাকে। ওই যে বললাম না, হুম। তোমার চোখের সামনে সামনে রাখি আর কি, ভালোবেসে বাসি তো, এই কারণে আর কি তোমার না দেখলে ভালো লাগে না তো, হ্যাঁ। এই কারণে আমার সামনে সামনে রাখি। মাল্লা, হুম, আমার সামনে সামনে রাখো। আমি তো অফিসে থাকি, আমি তো অফিস থেকে যদি ফোন দিই বিরক্ত হয়ে যাও। ঘুমাইতেছি এখন, আর এর মাঝখানে তার ফোন টোন নেই। ফোন দাও নিজের থেকে, ফোন দাও না। আমি ফোন করি, বিরক্ত হয়ে যাও তুমি। আর তুমি আমার সামনাসামনি রাখো। শুক্রবারের দিন তো এই কারণে। তোমার মার কাছ থেকে দূরে থাকবা, কেন? এখন আবার আম্মু কি করলো? কারণ তোমার মায় তোমার এই সমস্ত বুদ্ধি দেয়। আম্মু? না না, না না, আম্মু তো দেখছো, আব্বুরে তো কিছু বলতেই হয় না, আব্বু সবই কইরা লাই। বলতেই বলে না। তোমার মায়, আমি মাঝে মাঝে গেলে তো দেখি কাজ ছাড়াই হুদাই যায়। কইতে পারবা তুমি? কইতে পারবা না। আমি যাই দেখি আব্বা ঘর মোছে। আব্বারা তার ঘর মুছে? হ্যাঁ। আরে বলিও না, আব্বার আবার একটা রোগ আছে বুঝছো, এই কারণে আম্মু কাজকর্ম করে সুস্থ রাখে। এরপরে তোমার আম্মার পেটিকোট ধোয়, ওই যে আরো কি কি পরো না ওগুলি ধোয়। আমি একদিন যাই দেখতেছি, আমি দেখকে আর শরমে আস্তে করে আমি বাসাতে বেরিয়ে চলে এসেছি। তুমি আবার ওয়াশরুমে ঢুকছিলা কেন? তুমিও তো খারাপ আছো। ভালো হয়ে যাও, ভালো হইতে কিন্তু পয়সা লাগে না। একটু কাজ করাইছি, এইটা একদম একটা খোটা দিয়া লাইছো না, না। করাবো না তোমার হাতের কাজ, কি হইব? কাজের জন্য আমার কোনো না নাই, কিন্তু এক্সকিউজ দিয়ে কাজ কাজ করানো এটা খুব খারাপ। লবণের বাটি যে খুলতে পারে না মুখ। শুক্রবার আইলে আটকে যায়, পারবো না, এগুলো সাথে মেলে দিয়েও। এই যে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। এই যে এরকম দামি দামি কাপড় পরা, হ্যাঁ, এরকম জিনিসপত্র ব্যবহার করা বন্ধ হয়ে যাবে। কেন? সুন্দর করে মিলে দিয়ে আসেন দাম। মনে কোমর ব্যথা করতেছে। কোমরের মধ্যে একটু পরে পাড়া দিব, কোমরের ব্যথা ম্যাথা সব ভূত পেতনি সব যাইব গা বাপের বাড়ি। সরো, সরো এখান থেকে। বাবা রে বাবা, কি শক্তি আসছে! দাও আমার কাছে দাও, আমি উঠে দিয়ে আসি। লাগবে না, আমারটা আমিই পারি। কি শক্তি! বা দেও না, কেমনে উঠে? এমনি এমনি উঠে। হাজি শালা, আমরা পুরুষ মানুষ বলদ বলদই রয়ে গেলাম গা। ও যে আমার কাজ করায়, আমি তো এটা বুঝিয়ে নাই। কি করতেছে? বিল্ডিং ভাঙিয়া লাইস না, আস্তে আস্তে উঠ। নাইমা আমার চা খাওয়াইস।